ক্লিন্টন এবং হিলারির সঙ্গে ডক্টর ইউনূসের বন্ধুত্ব কবে থেকে এবং বিশ্বব্যাংকের সঙ্গে তার সম্পর্ক কি? বিশ্বব্যাংকের সঙ্গে ঘুরে ফিরে আপনার নাম আলোচনা আসছে। এক সময় নাম আসতো যে আপনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন, আলোচনায় আসতো। তারপরে বিশ্বব্যাংক যারা প্রেসিডেন্ট হয় তাদের সঙ্গে আপনার এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকে, তাদের উপরে আপনার এক ধরনের প্রভাব থাকে। আমাদের পদ্মা সেতু সহ বহু আলোচনা হয়েছে, এগুলো অনেক আলোচনা হয়েছে, আপনিও জবাব দিয়েছেন। বিশ্বব্যাংকের সঙ্গে আসলে আপনার সম্পর্কে, আপনি কি বিশ্বব্যাংকের সমর্থক, আপনি কি বিশ্বব্যাংকের বিরোধী, বিশ্বব্যাংকে যারা আসে তারা কি আপনার সমর্থক বা আপনার ভক্ত, সম্পর্কটা কি বিশ্বব্যাংকের সঙ্গে? ওই একই জিনিস কেন্দ্র করে আপনার এত আলোচনায় আসেন। বড় লোকদের ব্যাপারে যেরকম তারা আমার কথা শোনে এবং আগ্রহ করে যুক্ত হতে চায়, বিশ্বব্যাংকও সেরকম। বিশ্বব্যাংক আমার শত্রুদের দিয়ে পরিচালিত হচ্ছে সেরকম না। বিশ্বব্যাংক আমার শত্রুদের দিয়ে পরিচালিত হচ্ছে না, এগুলো সব বন্ধু। অজয় বাঙ্গে যে বর্তমান প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংকের, সে প্রেসিডেন্ট হবার আগে আমাকে ফোন করলো যে আমাকে তো নমিনেশন দেবে, তুমি আমার এর আগে আমাকে তুমি একটু সার্টিফাই করো, একটা স্টেটমেন্ট দাও যে আমি তোমার বন্ধু, যে তুমি ঠিকমতো কাজ করবে ইত্যাদি ইত্যাদি। তা আমি বললাম তুমি হবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, আমার সার্টিফিকেট লাগবে? বলে না, তোমার সার্টিফিকেট আমার খুব দরকার, এইটা হলে আমি শক্ত মনে করব যে আমি আমাকে যারা নিয়োগ দেবেন তারা সবাই তাতে ইমপ্রেস হবে যে আমি তোমার একটা সার্টিফিকেট দিয়েছি। তো তার বলাতে আমি একটা সার্টিফিকেট দেখে দিলাম, এই লোক পরিচালনায় ভালো হবে ইত্যাদি। আমি কথাটা এই জন্য বললাম, অত্যন্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু এই জন্য বললাম যে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হয়েও তার এইটা দরকার হচ্ছে যে আমার একটা সুপারিশ দরকার, যেন এটা না হলে তার হবে না। হয়তো হয়ে যেত, কিন্তু সে মনে করছে এটা হলে আরও ভালো হবে। তো যেহেতু বন্ধু মানুষ, সে বললো, আমিও সুন্দর করে তার একটা সার্টিফিকেট দিলাম যে এটা হবে। কাজে সে বললো যে কোনো সময় যদি বিশ্বব্যাংকের ব্যাপারে কোনো বলার থাকে তুমি আমারে বলো। আমি চুপ, আমার অনেক কথা বলার আছে, অতীতেও বলছি, তুমি সেটেল ডাউন করো, আমি বলবো তোমাকে, আমার কথাগুলো বলবো, তুমি কাজে লাগাতে পারলে লাগাবে, লাগাতে না পারলে লাগাবে না। প্রেসিডেন্ট হওয়ার পরে সে একজন লোককে নিযুক্ত করলো, যে প্রফেসর ইউনূস আমার কিছু কথা বলবেন, তুমি ওনার সঙ্গে যোগাযোগ রাখো, উনি যে কথাগুলো বলবেন তুমি আমার এগুলো কথাগুলো জানাই দিও, কী কী হতেছে, আমি ওনার পরামর্শটা নিতে চাই কীভাবে হবে। এইটি হলো বিশ্বব্যাংকের সঙ্গে একদম শুরু থেকে যে সম্পর্ক। আমরা তখন ছোট্ট গ্রামীণ ব্যাংক ছিলাম, এটা দেখে বিশ্বব্যাংকের খুব পছন্দ হলো আমরা যে কাজ করতেছি সেটাতে টাকা কীভাবে বাড়ানো যায়, যাতে আমরা বলছি আমরা টাকার অভাবে এটা বাড়াতে পারছি না, তো কত টাকা লাগবে। তা বললাম যে আমাদের চিন্তা হলো যে $100 মিলিয়ন পর্যন্ত আমাদের লাগবে, যাতে করে আমরা পৌঁছতে পারি মানুষের কাছে $100 মিলিয়ন দিয়ে। তো $100 মিলিয়ন কীভাবে $100 মিলিয়ন জোগাড় হবে। তারপরে প্রথমে চিন্তা করছিলাম, অনেক গ্রামীণ ব্যাংকের যারা পছন্দ করে তারা একত্র হয়েছিল বাংলাদেশে। তা বললাম যে দেখো, আমেরিকাতে 100 মিলিয়ন লোক, তাতে 300 মিলিয়ন লোক আছে, 100 মিলিয়ন লোক যদি $1 করে দেয় তাহলে 100 মিলিয়ন হয়ে গেল। আর যদি $10 করে দেয় তার 1/10 হয়ে যাবে। $100 করে দিলে এরকম, কাজে এইটাই তো মোট টাকা, এরা তো নিলেই হয়ে যায়, যে 10 টাকা 100 টাকা জমা, এবং এখানে জমা হিসেবে এটা গ্রহণ করা হবে, ডিপোজিট হিসেবে। তো সেটা এমনি কথার কথা বলতাম, এটা যে সত্যি সত্যি করতে হবে, এটা কত সিম্পল, আমরা যদি ইচ্ছা করি যে কোনো বড় কাজে হাত দিতে পারি। এই কথাটা বিশ্বব্যাংকের তখন কনফারেন্স হচ্ছিল, কনফারেন্সে বললাম। তো কনফারেন্সের যিনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ইসমাইল সেরাগউদ্দিন, এই ইসমাইল সেরাগউদ্দিন এই সেই লোক যে আমাকে বাকু সম্মেলনে নিয়ে গেল। বাকু সম্মেলনের উনি হলেন নেতৃস্থানীয় ব্যক্তি, প্রেসিডেন্ট এটা বাকু সম্মেলনের। তো উনি বারবার চেষ্টা করছে আমার কথাগুলো। তো উনি বললেন যে ঠিক আছে, আপনি চিন্তা করেন, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে সে টাকা নিয়ে দেবো, এই $100 মিলিয়ন, যাতে আপনার কাজটা করতে পারেন। তা আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা টাকা নিতে চাই না, কারণ ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের বনে না, নিয়মকানুনে বনে না। এরা এক্সপার্ট বসে দেয়, তাদের মতো চলতে হয়, তাদের কনসালটেন্ট এসে গাড়ির উপরে বসে থাকে, আমি নিতে চাই না, আমি চাইছি বাইরের থেকে নিই। বললেন ঠিক আছে, আপনি $100 মিলিয়ন ব্যবস্থা করি। সেটা ওইটা প্রসেস করার সময়, $100 মিলিয়ন প্রসেস করার সময় তখন প্রশ্ন উঠলো, শুধু গ্রামীণ ব্যাংকে কেন দেবে, এটা এরকম যারা করতে চায় তাদেরকেও দাও, কাজে টাকার অঙ্কটাও বড় করো। আর ওরা শুধু গ্রামীণ ব্যাংক না, এই গ্রামীণ ব্যাংকের অনুসরণে যারা কাজ করবে তাদেরকেই টাকা ফান্ড করা হবে। তখন একটা অর্গানাইজেশন করা হলো এই টাকা দিয়ে, এটা বড় অঙ্কের টাকা দিল। এটার নাম হলো সিগাপ,
কনসালটেটিভ গ্রুপ টু অ্যাসিস্ট দ্য পুয়ারেস্ট, কনসালটেটিভ গ্রুপ টু অ্যাসিস্ট দ্য পুয়ারেস্ট। এইটার থেকে যারা বিভিন্ন ডোনার, শুধু একা বিশ্বব্যাংক না, যত ডোনার আছে সব ডোনার এখানে পার্টিসিপেট করবে এবং এটা বিশ্বব্যাংক এটা প্রিসাইড করবে। তো এটার প্রথমে আমার চেয়ারম্যান বানানো হলো, এই সিগাবের চেয়ারম্যান বানানো হলো। তবে ঠিক আছে চেয়ারম্যান তো করলাম। তো দেখলাম যে তারা ওই পুরানো কথাই বলে, খালি একই ধরনের কথাবার্তা। তো আমি আর বেশি দিন থাকলাম না, সিগাবে থাকবে না, চলে গেলাম। ওরা ওদের মতো চলতে থাকলো, আগের মতো পুরোনো স্টাইলে গরিবের টাকা দেওয়ার জন্য কনসালটেন্সি লাগবে, ওই লাগবে ইত্যাদির মধ্যে চলে গেল। এককালে এসে দেখলাম এটা আমাকে একটা চিঠি লিখলো, বলে আমরা সিগ্যাপ এখনও নাম ঠিক রাখছি, তবে নামটা একটু পাল্টে এটা অর্থ একটু পাল্টে দিচ্ছি। আমি যে কীরকম, আগে তোমরা করে গেছিল কনসালটেটিভ গ্রুপ টু অ্যাসিস্ট দ্য পুয়ারেস্ট, এটি হলো বিশ্বব্যাংকের কাইন্ড অফ নাম। বলে যে এটা দেখছি আমরা পুয়ারেস্টকে ঠিক এটা দিয়ে কাজ হবে না, পুয়ারেস্টের জন্য দান খয়রাত লাগবে, অমুক কিছু লাগবে, তাহলে সেই জন্য আমরা বললাম যে এটাকে সিগ্যাপ নাম ঠিক থাকবে, কিন্তু অর্থ হবে কনসালটেটিভ গ্রুপ টু অ্যাসিস্ট দ্য পুয়ার। অর্থাৎ পুয়ারেস্ট হলো দান খয়রাতের তালিকায় চলে গেল, আর পুয়ার হলো যাদের কাছে কিছু কিছু ইনভেস্টমেন্ট দেওয়া আছে। আমি বললাম যে সারা জীবন এটার বিরুদ্ধে করা বললাম, তুমি এখন এই আমার নামটা নিয়ে আবার উল্টে দিয়ে এই কাজ করলা। আমি ঠিক আছে, তোমাদের গরু তোমরা যেভাবে জবাই করতে চাও সেভাবে জবাই করো, আমার বলার কিছু নাই। তো এখন সেটাই দাঁড়াইছে, এখন সিগ্যাপ মানে হলো যে কনসালটেটিভ গ্রুপ টু অ্যাসিস্ট দ্য পুয়ার। পুয়ারেস্ট কারা? পুয়ারেস্টের জন্য দান। আমি নিই, আমি ওখান থেকে কোনো টাকা, আমি বারে বলছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা টাকা নেবো না। এটা ছিল ক্লিনটনের ব্যাপারে। ক্লিনটন ছিল আরকানসার গভর্নর, তার স্ত্রী হিলারি ক্লিনটন ফার্স্ট লেডি আরকানসার। তো সেখানে ক্লিনটনের মাথায় ঢুকলো যে আমি শুনছি ডক্টর ইউনুস নামে একজন বাংলাদেশে একটা ব্যাংক করেছে যেটা গরিবদের টাকা দেয়। কোনো পরিচয় নেই আমার, কোনো পরিচয় নেই। এটা শুনছে শিকাগোর এক ব্যাংকের মারফত, যার হিলারি ক্লিনটনের বিল ক্লিনটনের সঙ্গে যার জানাশোনা ছিল। ওরা এসেছিল ফোর্ড ফাউন্ডেশনের প্রতিনিধি হয়ে দেখার জন্য। ফোর্ড ফাউন্ডেশন বলতেছিল আমরা কিছু রিসার্চ গ্রান্ট দিতে চাই, এটাতে একটু দেখে দাও, এটাতে রিসার্চ গ্রান্ট কীভাবে দিতে হবে তোমাদের পরামর্শ। এটা হলো একটা ব্যাংক, শিকাগোর একটা ব্যাংকের। ওরা আসলো, যেহেতু এটা ব্যাংক বলতেছে, প্রথম প্রশ্ন হলো ওদের কাছে, এটা কি ব্যাংক মনে হয় তোমাদের কাছে? উনি তো টাকা দিচ্ছেন গরিবের কাছে ইত্যাদি ইত্যাদি। এটা কি উনি বলছে যে ব্যাংক, এটা কি ব্যাংকের আকারে আছে কিনা, ব্যাংকের চরিত্র, গ্রামীণ ব্যাংকে। তো ওরা আসলো, ওরা দুইজন, একজন পুরুষ একজন মহিলা, তারা ব্যাংকের সর্বমকর্তা। এসে আমি তখন টাঙ্গাইলে, আমাদের মূল কাজ হলো টাঙ্গাইলে বহুদিন ঘোরাঘুরি করলো, বহুদিন মানে 5 একদম প্রথম দিকে, গ্রামীণ ব্যাংকের প্রথম দিকে ঘোরাঘুরি করলো। যতই ঘোরাঘুরি করে সে এসে বলে যে আমি জীবনে এই জিনিস চিন্তাও করি নাই, বাস্তবে হবে চিন্তাও করি নাই, তুমি এমন জিনিস করেছো, এইটার থেকে দূরে সরার আর কারো উপায় নেই। তা বললাম যে ভাই আমি জানি না, আমি ঘটনাচক্রে এগুলো করেছি, এটা ব্যাংক কিনা যে প্রশ্ন করেছে সেটাও আমি জানি না। ব্যাংক যদি মনে হয় তোমাদের ব্যাংক বলতে আপত্তি আছে, আমার করার কিছু নেই। ব্লাড ব্যাংক ও ব্যাংক, ওটারও ব্যাংক বলে, কাজে এইটাও এইরকম, এটার ব্যাংক বললে, গরিবের ব্যাংক বলে যদি বলো, তাতে আমার কোনো আপত্তি নেই। এরা ইমপ্রেস হলো, খুব উৎসাহী হলো। তারা বললো যে আমরা শিকাগোতে গিয়ে তোমার অনুকরণে কাজ করব, আমাদের ব্যাংকের মারফতে করলো। ওই যারা এসছিল তারা আবার ওই বিল ক্লিনটনের বন্ধু, আরকানসাস গভর্নর। ও গভর্নর হওয়ার পরেই এদেরকে দাওয়াত করেছিল যে আরকানসাস একটা গরিব রাজ্য, এখানে আমাদের ব্যাংকিং সেক্টরে আমার কী কী করার আছে এটা একটু উপদেশ দাও। এই উপদেশ দিতে গিয়ে তারা বলবে যে তোমার ব্যাংকিং সেক্টরে গ্রামীণ ব্যাংক করতে হবে। তখন বিল ক্লিনটন বলতে গ্রামীণ ব্যাংকটা কী জিনিস, এই তার বক্তৃতা শুরু হয়ে গেলো। তার তো এক্সপিরিয়েন্স আছে, ঘুরিয়ে গেছে, সব বর্ণনা করলো। বিল ক্লিনটন ওয়াজ ভেরি ইমপ্রেস। সে আমারে বলে যে ওনাকে দরকার, উনি আমাদের কাছে উনি আসবেন কিনা একটু কোনো যোগাযোগ করো। তখন ওরা বললো যে আপনি একটা চিঠি লেখেন, আমরা চিঠিটা আপনাদের কাছে পৌঁছে দেবো, উনি নিশ্চয়ই আসবেন। তো উনি চিঠি লিখলেন, বিল ক্লিনটন আমাকে চিঠি লিখলো যে আমরা চাই আপনি আসেন, আমরা এই ধরনের একটা ব্যাংক এখানে করতে চাই। তো আমি চিঠি পেয়ে খুব খুশি হলাম, আরকানসাস গভর্নর। তবে তখন আমার আমেরিকা যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, কেউ আমার দাওয়াত করে নাই, কাজে যাইনি। 3 মাস পরে গেলাম, এখানে একটা মিটিং ছিল। তখন সেই সময় বিল ক্লিনটন ওয়াশিংটনে ছিলেন, তাদের একটা কনফারেন্স চলতেছিল, গভর্নর্স কনফারেন্স বলে এটাকে। গভর্নর্স কনফারেন্সের আবার প্রেসিডেন্ট হলেন বিল ক্লিনটন নিজে।
ঠিক আছে, তারা বউ হিলারি ক্লিন্টন সহ। তো সেখানে উনি দীর্ঘ সময় ব্যয় করলেন আমার সঙ্গে বোঝার জন্য। উনি বলছে এটা আমার চাই, আমাকে করতে হবে, তুমি যেটা বললো এটাই আমার দরকার। আরকানসাসে গরিব মানুষে ভর্তি, তার 60% পপুলেশন হলো যারা সোশ্যাল ওয়েলফেয়ারের উপর চলে, অর্থাৎ সরকারের সহায়তায় তাদের চলতে হয়। এই হলো আমার রাজ্য, কাজে এখানে একটা পরিবর্তন দরকার। সেই থেকে আমার পরিচয় হলো। তো এই পরিচয়ের সূত্র ধরে সেখানে একটা গ্রামীণ প্রোগ্রাম, গ্রামীণ ফান্ড নামে একটা প্রোগ্রাম শুরু হলো এই আরকানসাসে। সেই যে যার জন্য কমিটি হলো, কমিটির চেয়ারম্যান হলো হিলারি ক্লিন্টন। এই এখন হিলারি ক্লিন্টনের সঙ্গে রোজ আলাপ করতে হইতেছে, কাজ করতে হইতেছে, বোঝাইতে হইতেছে। সেই থেকে তার সঙ্গে আমার বন্ধুত্ব, বিল ক্লিন্টনের সঙ্গে বন্ধুত্ব। বিল ক্লিন্টন এক পর্যায়ে ঠিক করলো সে করবে, প্রেসিডেন্টের জন্য দাঁড়াবে। তো সে আমাকে চিঠি লিখলো, প্রেসিডেন্ট চিঠি লিখলো, বিল ক্লিন্টন গভর্নর বিল ক্লিন্টন চিঠি লিখলো, আমি ঘোষণা দিতে যাচ্ছি, আমি যেদিন ঘোষণা করব ঘোষণাস্থলে অনেক মিডিয়া থাকবে, আমি চাই তুমি উপস্থিত থাকো সেই মিটিংয়ে, আমার একটা বড় কারণ আছে। তা আমি তো জানি না কী কারণ, আমি বলছি ঠিক আছে তুমি বলো, আমি আসবো। তো ঘোষণা হলো, আমি তো উপস্থিত থাকলাম। এই ঘোষণার মধ্যে বললো আমি প্রেসিডেন্ট হলে আমি গ্রামীণ ব্যাংকের মতো ব্যাংক সারা আমেরিকাতে করব। এই হলো ডক্টর ইউনুস যে এই জিনিসটা করেছে। আমরা এটা আরকানসাসে করেছি, এখন এটা সারা আমেরিকা জুড়ে করব। তখন যারা শুরু হয়ে গেলো, গ্রামীণ ব্যাংক কি, তুমি বাংলাদেশ থেকে লোক একজন ধরে নিয়ে আসছো, এই কী জিনিস, এটা আমেরিকাতে করবে, আমেরিকাতে চিন্তার এত অভাব হয়েছে যে বাংলাদেশ থেকে দুনিয়ার সবচেয়ে গরিব দেশ, সেই দেশের লোক একটা ধরে নিয়ে আসছো তুমি, যা এই খুব কঠিন সমালোচনা হলো। কিন্তু সে ওটার থেকে ছাড়ে না, যতই সমালোচনা ততই সে বারে বারে বলে যে এটা একটা মহা চিন্তা, একটা মহা ওষুধ, এটা গরিবদের জন্য এটা ফল হবে। আমাকে যদি প্রেসিডেন্ট করো তবে এইসব কাজের মধ্যে এইটাও কাজ আমার প্রোগ্রামের মধ্যে এটা রইল। তো এরকম বহু জিনিস গেল, সে ইলেক্টেড হয়ে গেল। ইলেক্টেড হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে সে আমার ডাকলো, বলতে তো বললাম এটা করতে হবে। এখন আমার যারা আছে তারা বললো যে ব্যাংক এইভাবে, গভর্নমেন্ট ব্যাংক এভাবে করতে পারে না, এখানে উনি যেভাবে করেছে সেটা ভিন্ন জিনিস, এখানে করতে হলেই আমাদের পুরানো কিছু আইন আছে সেখানে দিয়ে করতে পারো। কিসের আইন? ওই গ্রেট ডিপ্রেশন আমলের কিছু আইন আছে, সেই এইগুলো দিয়ে করা যাবে আমাদের এখানে। তো সেটার জন্য একটা লোককে উনি নিয়োগ করলেন, যে এটা আমাকে বললেন যে তুমি করো, আমি তো করবো না, আমি একমাত্র গ্রামীণ ব্যাংক বাংলাদেশে ছাড়া করবো না। তো ওই লোককে দিল, ওই আমার বন্ধু হয়ে গেল, সে আমার আমার থেকে সব কথা জেনে দিচ্ছে কীভাবে করবে। তখন এক বেশি সময় হলো যে আমার দাওয়াত করলো ওভাল অফিসে, বিল ক্লিন্টন দাওয়াত করলো। আমি গেলাম, বাংলাদেশ থেকে গেলাম, যেহেতু প্রেসিডেন্ট আমেরিকা দাওয়াত করছে। গেলাম ওভাল অফিসে, আমার সঙ্গে বসলো তার একজন ঘনিষ্ঠ সহকারী, যে আমার বন্ধু এবং তাদেরও বন্ধু, তিনি আবার বাংলাদেশে ছিলেন এককালে, মহিলা সেও ছিল। সে হলো বিল ক্লিন্টনের ডান হাতের মতো, ঠিক আছে, তাকেও রাখছে। তো সব কথার মূল কথাটা হলো আমরা একটা প্রপোজাল দিতে যাচ্ছি, তোমাকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিতে চাই। এই হলো প্রথম কথা। তা আমি বললাম যে সেটা কেমন হবে আমার জন্য? বললো না, তুমি যেসব কথা বলছো সেটা করবে, এটার পুরো ওয়ার্ল্ড ব্যাংক তোমার জন্য থাকবে। তা বললাম যে এটা চিন্তা করো, ওইটা আমার কাছে মনে হচ্ছে কেন আরও কথা আছে, কারণ এটা আমেরিকান সিটিজেন হতে হবে, আমেরিকান সিটিজেন না হলে সে পারবে না। এটা আমেরিকারই দায়িত্ব, এটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া প্রেসিডেন্ট, এবং মোস্ট প্রবাবলি আমেরিকান সিটিজেন চাইবে। তো তাহলে তোমাকে আমরা সিটিজেনশিপ দেবো, করে নেব। তাহলে তো বহু ঘাট পার হতে হবে এটার জন্য, তো চিন্তা করে দেখো কীভাবে করে দেবো। তো ওখান থেকে বের হয়ে আসলাম ওই অবস্থাতে। তখন ওই মহিলা জেন, সে আমার বারবার বলতেছে, দেখো সে তো উঠে পড়ে লাগছে এটা করার জন্য, সমস্যা আছে আমি জানি। তারে আমি বললাম না, এখন আইনগত কোনো সমস্যা আছে তোমাকে। 2 দিন পরে এই একজন জার্নালিস্ট এসে আমার ধরলো মাইক্রোফোন সামনে দিয়ে, সে খুব ক্ষেপে আছে, তার জার্নালিস্টের ভাবসাব দেখে মনে হলো যে খুব ক্ষেপে আছে আমার উপরে। তুমি নাকি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হতে যেতেছো? তার প্রথম প্রশ্ন। তা আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ তাই তো। তুমি পড়ো নাই, ফাইন্যান্সিয়াল টাইমস পড়ো নাই? গতকাল ফাইন্যান্সিয়াল টাইমসের ফার্স্ট পেজে ছিল সেটা, এবং আসলে ছিল যে ইউনুস বিং কনসিডার এজ দ্য প্রাইম মিনিস্টার ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট। তো আমি দেখো না, তুমি তো ছিল। বলে হ্যাঁ, সেজন্য তো তোমাকে জিজ্ঞেস করতেছি। তা আমাকে কি জিজ্ঞেস করবো? তো বলেছে তো এটা বিং কনসিডার, তো কনসিডার করলেই হলে তুমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলে চালাতে পারবে এটা। আমি দিয়ে দেখো চালাতে পারি কি না পারি, সেটা ভিন্ন ব্যাপার থাকবে।
প্রথম কথা হলো তুমি প্রেসিডেন্ট হয়ে করবেটা কি, তোমার কী প্ল্যান প্রোগ্রাম তুমি বলছো কাউকে? তা আমি বলি না, এখনো কথাটা আমার কাছে আসে নাই বলে বলিনি। তুমি যখন জিজ্ঞেস করতে তোমাকে বলি, কী বলবো? আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট হলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার প্রথমে আমি ঢাকায় নিয়ে যাব, এটা আমার প্রথম কাজ। সে আরও খেপে গেল, বলে কি সে তার দুঃসাহস। ওয়ার্ল্ড ব্যাংক হলো ওয়াশিংটনের বিরাট এক জিনিস, সেখান থেকে নিয়ে ঢাকায় নিয়ে যাবে। বলে ঢাকায় নিয়ে করবেটাকে? সেখানে লোক পাবে না, জন পাবে না, এটা চালানোর জন্য তো লোক পাবে। এই ওয়ার্ল্ড ব্যাংকের একটা লোকও সেখানে যাবে না। তারা যে জীবনে অভ্যস্ত সেই জীবনে ওয়ার্ল্ড ব্যাংক ওখানে পাবে না, সেখানে একটা লোক ওখানে যাবে না। হ্যাঁ, আমাদের এটাই তো আমার চালাকি। আমি চাই যে তারা না যাক, কারণ তারা তো দারিদ্র নিরসন করতে পারতেছে না। কাজে আমি এমন জায়গায় নিয়ে যাব যারা দারিদ্র সম্বন্ধে বোঝে, সেখানে থাকবে। কাজে ওই লোক নিজে চলে গেলে তো আমি বেঁচে গেলাম। সে আরও খেপে, আমি যতই বলি সে খেপতে থাকে। বলে তাহলে ওদের যারা যাবে তারা তাদের ছেলে মেয়ের লেখাপড়ার কথা কী হবে? আমি সেই জন্যই তো ঢাকায় নিয়ে যাচ্ছি। তার ছেলে মেয়ের লেখাপড়ার ব্যবস্থা করতে হবে, সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে, আবহাওয়া পরিষ্কার করতে হবে। এখানে তো আউটসেন্টারে সব তৈরি আছে, এখানে কারো কিছু করতে হচ্ছে না। ওখানে তৈরি করতে হবে, করতে গিয়ে সে শিখবে যে কী করে। এবং গরিবদের সঙ্গে যারা বসবাস করতে পারে এমন লোক আসবে ওখানে চাকরি করতে। আমি তো যারা পারে না তাদেরকে নিয়ে যেতে চাচ্ছি না। বলে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, ওয়ার্ল্ড ব্যাংক এগুলো সব নষ্ট করে দেবে, তুমি এই ঢাকায় দিয়ে যাবে। আমি আগে বানিয়ে দেখো, তারপরে কী হয় দেখবে তুমি। কীরকম তার মাথার মধ্যে সেই রিপোর্টটা করলো সেখানে আমেরিকাতে। তো যে এইরকম প্রশ্ন উঠতে আরম্ভ করলো। পরবর্তীতে বিল ক্লিন্টন উলফেনসনকে দিল বোধহয়, আমার খুব মনে নেই। উলফেনসন বোধহয় ফার্স্ট তার অ্যাপয়েন্টি। তো উলফেনসনকে বলে দিল যে তুমি কাজ করার সময় ডক্টর ইউনূসের সঙ্গে একটা পরামর্শ করো, কী কী কাজগুলি করতে চাচ্ছেন। তো উলফেনসন প্রথম সুযোগে আমার দাওয়াত করলো, যেহেতু তাকে একটা নির্দেশ দেওয়া হয়েছে। আমি তার বোঝালাম যে আমি এই কাজ করতে চাই, এবং ওয়ার্ল্ড ব্যাংক একটা রোল প্লে করতে পারে, এটা এই জিনিস করতে পারে, তবে তোমাদের এই ভঙ্গিতে এটা হবে না। বলছে আমি বাংলাদেশে যাব, দেখবো তুমি কী কাজ করতেছো, সেটাও দেখবো, আমি কীভাবে করতে পারি সেটাও চেষ্টা করবো। সে আসলো বাংলাদেশে, আমরা নিয়ে গেলাম তাকে, একবার পটুয়াখালী নিয়ে গেলাম, দেখানোর যেত কত কঠিন মানুষের জীবন। পটুয়াখালী ঘুরে টুরে এসেছি, ও তার স্ত্রী দুজনেই ছিল সঙ্গে। তারা খুবই ইমপ্রেস। সে ঢাকায় আমার সঙ্গে আবার বৈঠক করলো। তো বৈঠকে আমার বললো যে আমি একটা চিন্তা করতেছিলাম, তোমার একটা প্রস্তাব দিতে চাচ্ছি, আমি খুব খুশি হব তুমি যদি প্রস্তাবটা গ্রহণ করো। আমি যে কী? বলছি তোমাকে আমি ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট করতে চাই। আমি বলছি না, ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমার হবে না, এটা আমার কাজ না। এটা বিল ক্লিন্টনও চেষ্টা করছে, কাজে ওইটা আমি যেটা করি এটাই আমার কাজ, এটার থেকে আমি বিরত হতে চাই না। ক্লিন্টন যেটা চেষ্টা করেছিলেন, যেটা আপনি প্রপোজাল দিয়েছেন, যদি আইনগত এই সমস্ত বাধাটা না থাকে তাহলে কি আপনি রাজি হতেন? না, আমি ওই বলে ওয়ার্ল্ড ব্যাংক তো এটা বিরাট এক যন্ত্র, এটাকে পরিবর্তন করা সারা জীবন আমার চলে যাবে, শুধু তার দিক পরিবর্তন করতে সম্ভব ছিল আমার পক্ষে। কাজে আমি যেটা করছি এটা হচ্ছে, এবং তার মতো লোক এটাতে আকর্ষিত হচ্ছে, এটাই আমার আনন্দ যে আমি তাকে আকর্ষণ করতে পেরেছি, যে আইডিয়াটা তার মনে লেগেছে জিনিসটা। ওই যে বললাম যে অনুপ্রাণিত করা, আমি তাকে অনুপ্রাণিত করতে পেরেছি, এটা থেকে একটা সফল কিছু হবে। এটার থেকে শুরু হলো উলফেনসনের সঙ্গে আমার যোগাযোগ, যার সঙ্গে ইসমাইল সেরাগেলদিন ইত্যাদি সব একসঙ্গে আসলো। তারপরে উলফেনসন আসলো, অফার করলো, এই চর্চা পর্যন্ত গেল। এই যে